তো বন্ধুরা চলো তোমাদেরকে আজকে এসআই এর ফর্ম ফিল আপ করা তোমাদেরকে দেখাবো। আর যেহেতু আমার বর ইলেকশন সুপারভাইজার কাজ করতেছে, তো ওর ভালো করে জানা আছে কোথায় কি করতে হবে না করতে হবে। তো চলো তোমাদেরকে এক নজর দেখাই। জানি এই ভিডিওটা তোমরা যদি দেখো তোমাদের অনেকেরই ভালো হবে, তো এই ভিডিওটা দেখে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবা। তো প্রথমে আমারটাই করি। আমার যেহেতু 2002 নাম ছিল না, আমার বাবার নামও ছিল না 2002, আমার মায়ের নাম আছে পশ্চিমবঙ্গের তালিকায়, শুধু মায়ের নামই পাবো। তো আমি কি করছি, voter.eci.gov.in এই ওয়েবসাইট থেকে এই ভোটার তালিকাটা বের করে নিয়েছি। এবার এটাকেই আমি এখানে পুট করব। প্রথমে যেটা বলছে এই এতটুকু সবাই বাংলাতে করতে পারে, ইংলিশে করতে পারে, এমন কোনো ম্যান্ডেটরি না। তোমার যে ভাষাতেই পারো, যেভাবে লিখতে পারো সেভাবে লিখে দাও। তো আমি প্রেফার করবো এটা ইংলিশ লিখতে, এই এতটুকু জায়গা। কারণ এতটুকু জায়গা বিএলওরা তাদের বিএলও অ্যাপের মাধ্যমে ডাটা এন্ট্রি করতে হয়, তো ওটা এখানে ইংলিশ দিয়ে এন্ট্রি করবে। তো সুতরাং এতটুকু জায়গা ইংলিশ দিয়ে যদি এন্ট্রি করো, ওটাই আমার ভালো মনে হয়। তো তোমাদের এই বিষয়ে কী মতামত আছে সেটা কমেন্টে জানাবে। তো শুরু করি আমার ফর্ম ফিল আপ। প্রথমে হচ্ছে যদি কাছে আনো, কী বলছে এখানে জন্ম তারিখ, মাস বছর হিসাবে। তো ঠিক আছে, আমার জন্ম তারিখ দিচ্ছি। তো এখানে জন্ম তারিখটা হবে তারিখ মাস বছর হিসেবেই বসাতে হবে এখানে, ঠিক আছে। তারপরে আধার নাম্বার ঐচ্ছিক, তোমরা দিলে দিতে পারো, না দিলে না দিতে পারো। তো আমি এখানে দেবো। তারপর এখানে কী বলছে মোবাইল নাম্বার, তো তোমাদের যেটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার আছে সেটা এখানে বসাবে। তো আমি এখানে মোবাইল নাম্বার বসাই। তো এই জায়গাটা দেখো পিতার অভিভাবকের নাম। তো অনেকে এটা নিয়ে বিতর্ক করে যে মহিলাদের ক্ষেত্রে এখানে স্বামীর নাম দেবে অভিভাবকে। তো আমি সেটা বলবো না করতে, কারণ পিতার জায়গায় পিতার নামে দেবেন, কারণ এখানে স্বামী বা স্ত্রীর নামে একটা জায়গা করা আছে। সুতরাং অভিভাবকের জায়গায় স্বামীর নাম দেওয়ার কোনো মানেই হয় না, এখানে পিতার নাম দেওয়া তাই ভালো হবে। তারপরে আছে মায়ের নাম, তো আগে পিতার নামটা বসাই। তো এখানে বাবার নাম বসালাম। এখানে এখন বলছে পিতা অভিভাবকের এপিক নাম্বার, তো বাবার যে ভোটার কার্ড নাম্বার আছে এখন সেটা বসাবো আমি এখানে। আর যদি এপিক কার্ড নাম্বার না থাকে তাহলে NA লিখে দিবে, নট অ্যাভেলেবেল। তো অনেকে কি করে এই জায়গাটায় 2002-এর যে এপিক নাম্বার সেটা এখানে বসায় না, সেই নাম এপিক নাম্বারটা নয়, এখানে তো বসাতে হবে 2025-এ যে এপিক নাম্বারটা আছে সেই এপিক নাম্বারটাই এখানে বসাতে হবে। কারণ 2002-এর এপিক নাম্বার যদি বসাও তাহলে এখানে বিএলও ডাটা এন্ট্রি করার সময় এই এপিক নাম্বারটা শো করাবে না 2002-এর। এখানে 2025-এ যে এপিক নাম্বার আছে সেটাই এখানে শো করায়। এরপরে আমি দেবো মায়ের নাম। মায়ের নাম দিলাম। এখন আমি মায়ের এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা বসাবো। তো এরপরে কি বলছে স্বামী স্ত্রীর নাম যদি থাকে, তো এখানে আমার স্ত্রীর নাম বসাবো। আর এখানে বলছে স্বামী স্ত্রী এপিক নাম্বার, তো আমার বউয়ের এপিক নাম্বারটা এখানে বসাবো। তো প্রথম যে ভাগটা সেখানে আমার নিজের তথ্যটুকু দিয়ে দিলাম। এখন পরবর্তী ভাগ। তো এখানে কি বলেছে তোমরা একটু ভালো করে দেখো, সর্বশেষ SIR এ নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। তার মানে সর্বশেষ SIR, পশ্চিমবঙ্গের সর্বশেষ SIR হয়েছিল 2002 সালে। তো 2002 সালে আমার ভোটার কার্ডের নাম ছিল না। তো যেহেতু আমার ভোটার কার্ডে কোনো নাম ছিল না, ভোটার তালিকার নাম ছিল না, সুতরাং ওখানে আমার মায়ের নাম ছিল। তো আমি মায়ের নাম বসাবো। এই ডান দিকে যেটা কলাম আছে সেখানে কি বলেছে আত্মীয়র বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ SIR-এ দেওয়া আছে। তো এখানে আত্মীয়ের বিবরণ আমি দেব। আর আত্মীয় এখানে বলতে বোঝায় বাবা মা, ঠাকুরদা ঠাকুমা, দাদু দিদা, এই কয়জনই আত্মীয়। এর বাইরে কেউ আত্মীয় বিবরণে বসবে না। এই জায়গাটা আমার কোনো দরকার নেই, যেহেতু আমার 2002-এ কোনো নাম ছিল না। তো আমার এখন এই জায়গায় তথ্য ফিল আপ করতে হবে। 2002-এ আমার বাবার ভোটার কার্ডের নাম ছিল না, সুতরাং এখানে আমি আমার মায়ের তথ্যটা বসাবো। তো এই হচ্ছে সেই ভোটার তালিকা যেখানে আমার মায়ের নাম আছে। তো তো আমি এখানে মায়ের নামটা তুলে দেবো। তো এখানে যেহেতু ভোটার তালিকা বাংলা দিয়ে আছে, তো ইংলিশ যে বানানটা কী আছে সেটা তো আমার ঠিক জানা নেই, কারণ এখানে নামটাও ভুল আছে, মায়ের নামটা ভুল আছে, বাবার সম্পূর্ণ নামটা এখানে দেওয়া নেই। তো সুতরাং এখানে যেই রকম আছে সেম টু সেম তুলে দেওয়া এখানে তাই বলেছে, যেইভাবে দেওয়া আছে সর্বশেষ SIR-এ যেই রকম করে তথ্য দেওয়া আছে সেম টু সেম তথ্য এখানে বসাতে হবে। তো আমি এখানে বাংলা দিয়ে লেখা আছে, তাই এখানে আমি বাংলা দিয়েই লিখব আমার মায়ের নাম, যেটা আমার লাস্ট SIR-এ যেরকম আছে সেম টু সেমভাবে এখানে আমি তুলে দেবো। এরপর
লাস্ট এসআইআরে মায়ের ভোটার কার্ড নাম্বার যেটা ছিল 2002 এসআইআরে, সেই ভোটার কার্ড নাম্বারটাই আমি এখানে তুলে দেবো। আত্মীয়ের নাম কি হবে সেটা নিয়ে অনেকের অনেক কনফিউশনের ব্যাপারই হয় না এখানে, কারণ 2002 ভোটার তালিকায় যা আছে সেটাই আমরা তুলে দেবো। এখান থেকে তুলবো, কপি করে এখানে পেস্ট করে দেবো, একদম সিম্পল জিনিস। তো এখানে আত্মীয়ের নাম দেওয়াই আছে, তো ওইটাই আমি তুলে দেবো, যা আছে তাই। ওখানে যে বানান ভুল থাকে এখানেও বানান ভুল লিখতে হবে। সম্পর্ক, এবার এই সম্পর্কটা নিয়ে অনেক বিতর্ক, অনেক বিজ্ঞ লোকের অনেক রকম কথা। তো এই সম্পর্কটা কি হবে সেটা আমি তোমাদের এখানে দেখাবো। তো লাস্ট এসআইআরে যেটা সম্পর্কটা দেওয়া আছে এখানে দেখো, সামনে কিছু দেওয়া নেই, কিন্তু স্বপ্না স্বামী লক্ষণ, তো সেই সম্পর্কটাই এখানে তুলে দিতে হবে। তো এখানে স্বামী, তো এখানে সম্পর্কটা লিখে দেবো স্বামী, কারণ 2002 তথ্য যা আছে সেটাই আমি এখানে সেম টু সেম পুট করবো। এখানে আমার সাথে কি সম্পর্ক সেটা চাইনি, স্বপ্না মুর্মুর আর লক্ষণের কী সম্পর্ক সেই সম্পর্কটা এখানে লিখতে বলেছে। তো তোমাদের যেটা জেলায়, যে জেলায় থাকো সেই জেলার নাম দেবো এখানে, রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, বিধানসভা ক্ষেত্রের নাম তোমরা যে বিধানসভা ক্ষেত্রে থাকো সেই বিধানসভা ক্ষেত্রের নাম দিতে হবে। তো আমার এখানে বিধানসভার নাম হচ্ছে দিনহাটা, বিধানসভা ক্ষেত্রের নাম্বার 7, সেটা ভোটার তালিকায় দিতে পারবে। এই দেখো এখানে লেখা আছে 7 দিনহাটা। তো বিধানসভা ক্ষেত্রের নাম হচ্ছে দিনহাটা আর বিধানসভা ক্ষেত্রের নাম্বার হচ্ছে 7। তো আমি এখানে তাই বসলাম 7। অংশ নং, এই অংশ নংটা এদিকে দেখতে পারবে, ডান দিকে অংশ নং 85। তো এখানে 85 লিখে দিলাম। এবার ক্রমিক নম্বর, ক্রমিক সংখ্যাটা এই দেখো, ক্রমিক সংখ্যা দেওয়া আছে ভোটার তালিকা একদম বাঁদিকে। এই ক্রমিক সংখ্যাটা যেটা ক্রমিক সংখ্যা হয় সেটা বসাবা। তো আমি বসাই দিচ্ছি সেম টু সেম 276। তো এইভাবে আমার ফর্ম ফিল আপটা কমপ্লিট। তো এখন হচ্ছে আমার স্বাক্ষর দিতে হবে, সই। তো সইটা আমি এখন দিয়ে দেবো এখানে। তো আমার ফর্ম ফিল আপ শেষ, এখন শুধু একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে ফটো লাগানো। তো এই ফটো নিয়ে অনেক বিতর্ক আছে। তো অনেকেই ভাবে যে ব্যাকগ্রাউন্ড হোয়াইট ফটো লাগাতে হবে। তো এটা এখানে বলেছে প্রেফারেবল, মানে থাকলে দাও আর না থাকলে ব্যাকগ্রাউন্ড ব্লু হলেও চলবে। তো আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড সাদা ফটো নেই, তাই আমি ব্লু ব্যাকগ্রাউন্ড ফটো লাগালাম। তো এটাও এখানে চলবে। ইলেকশন কমিশন বলেনি যে ব্লু ব্যাকগ্রাউন্ডওয়ালা কোনো ফটো চলবে না, সাদা ব্যাকগ্রাউন্ড হলে দিও, ওটা ভালো। আর না হলে যেই রকম আছে ব্যাকগ্রাউন্ড সেই রকম ব্যাকগ্রাউন্ডে একটা ফটো দিয়ে দেবে। আর অনেকের মনে প্রশ্ন আছে যে ফটোর উপরে কি সিগনেচার লাগবে। তো এখানে কোনো রকম সিগনেচার করা যাবে না ফটোর উপরে। তো আজকে ভিডিওটা এতটুকুই। তো আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হবে। এই বিষয়ে যদি কারো কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর কোনো রকম ডাউট থাকলে অবশ্যই সেটাও কমেন্ট বক্সে লিখবেন, তো আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরাও এইভাবে ফর্ম ফিল আপ করতে পারবে। এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর অন্যকে দেখার সুযোগ করে দিও। বাই বাই।